আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পুডিং। এখানে আমি নিয়ে নিব 3টা ডিম। তো প্রত্যেকটা ডিমে 2টা করে কুসুম। আলহামদুলিল্লাহ। তো আমি ডিমগুলো আমি মিশিয়ে নিব নাড়াচাড়া করে। এরপর আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটা আমি রান্না করে 1/2 লিটার করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। আমি দুধের এই মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা যেমন পছন্দ সেরকম করবেন। আর আমি যেখানে পুডিংটা বসাবো সেখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি সামান্য কিছু চিনি দিয়ে। তো ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব। তো দিয়ে দিয়েছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম। এরপর একটা প্যানের মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে রাখছিলাম। তো আমি পুডিংয়ের বাটিটা এর মধ্যে বসাই দিয়েছি এবং ঢাকনাটা বন্ধ করে এটা আমি 20 থেকে 25 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। তো আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি চুলাটা এই মুহূর্তে এসে বন্ধ করে দিব। আমি পুডিংটি চেক করার জন্য ফয়েল পেপারটা খুললাম এবং একটি টুথপিকের সাহায্যে আমি দেখতেছি আমার পুডিংটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটি 30 মিনিট বাইরে রাখার পর 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। এরপর আমি বের করছি পুডিংটা। তো আমি চাকুর সাহায্যে চারিদিকে এইভাবে একটু খুলে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটে সার্ভ করব। তো আমি একটা প্লেটে এটা দিয়ে দিচ্ছি এভাবে। আমার পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই এভাবে তৈরি করবেন। এই পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেও তো দেখতেছেন কেমন মজা। যাই হোক, সবাই ভালো থাকবেন।